কিছু জিনিস প্রভুকে প্রশ্ন করছেন এবং তিনি উত্তরও প্রভু দাউদকে দিচ্ছেন। আর আমরা জানি আর প্রভু যীশু ছাড়া আমাদের জীবন বিফল, কোনো সুখ আর শান্তি আমাদের জীবনে থাকবে না। আর অবনীদা খুব সুন্দর বলল যে আমার জীবনে সম্মান যীশু দিচ্ছেন, আজকে বেঁচে আছি যীশু, আমি কাজ করছি যীশু, আমি যা করছি যীশু হচ্ছে মূল কারণ। তোর আমরা বেঁচে আছি, আমাদের শরীরের মূল কারণ সে শ্বাস, সে নিঃশ্বাস প্রভু দিয়ে রেখেছেন। ঠিক প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে যীশু হলেন সে আসল জিনিস, যার দ্বারা আমাদের জীবনটাকে তিনি সাজিয়ে দিতে পারেন। তো গীত সংহিতা 25 আমাদেরকে কিছু বিষয় শেখায়, যেটা হচ্ছে প্রভু আমাদের প্রার্থনার উত্তর দেবার ঈশ্বর। কতজন বিশ্বাস করেন প্রভু আপনার প্রার্থনা শুনেন? আজকে সকালে যখন আপনি প্রার্থনা করলেন, কতজন বিশ্বাস করলেন আজকে আমার প্রার্থনার প্রভু উত্তর দেবেন? কতজন আজকে সকালে প্রার্থনা করেছেন? ভেরি গুড, অনেকজন প্রার্থনা করেছে। তো আমাদের বিশ্বাস যিশু আমাদের প্রার্থনার তিনি উত্তর দেবেন, কারণ প্রার্থনা ঈশ্বরের সঙ্গে কথা বলার একটা মাধ্যম, তার দ্বারা প্রভুর আওয়াজ আমরা শুনতে পারি। আমরা অনেক সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আর আপনি বলুন যে আর ঈশ্বরের কাছে যখন আপনি প্রার্থনা করেন আপনি কি চান ঈশ্বরের কাছে? আপনি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন আপনি ঈশ্বরের কাছে কি চাইবেন? একটা ভালো জিনিস যদি আপনি চাইলে কি জিনিসটা চাইবেন? পিছনে দিকে আসবো। হ্যাঁ, যারা পিছনে বসে আছেন আপনার কাছে আমার প্রশ্ন, ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা করছেন, আমি বিশ্বাস করি যখন আপনি প্রার্থনা করেন ঈশ্বরের কাছে কি চাইবেন? হ্যাঁ, মানে একটাও উত্তর দিয়ে, কারণ প্রচারটা শুনেছেন তো উত্তরটা দিয়ে দিলেন বলরাম ঠাকুর। ওকে, আর কেউ কিছু বলছিল, কি চাইবেন? হ্যাঁ, প্রভু আমাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। আর কি চাইবেন? না আপনি একবারই চাইবেন, আপনি চাইলে এটা একবারই চাইবার দরকার, সেরকম কি চাইবেন? ও তার মানে সবাই যেন ঈশ্বরকে ডাকুক। ভেরি গুড। আর তার মানে আর কারো ইচ্ছাই নাই, মনের কিছু ইচ্ছাই নাই, আমি আর কি চাইবো, আমার তো সব দিয়ে দিয়েছে প্রভু, ওরকম নাকি? আর কিছু চাইবেন না? তার মানে মনে হচ্ছে আপনার কাছে সবই আছে, ব্যাংক ব্যালেন্স ভর্তি, চাকরি ঠিক আছে, সুস্থতা ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। পিছনে বিশ্বাসী, ওকে, ভেরি গুড, 100তে 100 আপনারা। এবার মাঝখানে বিশ্বাসীদেরকে দৌড়ি, আপনারা কি চাইবেন? মানে চাইতে প্রভু মা আপনাকে আসবো আমি, তার আগে ওনাদেরকে যদি আপনি চাইবেন ঈশ্বরের কাছে এটা আমি চাইবো, এটা আমার লাগবে, কি চাইবেন? মাঝখানে যারা মাঝখানে বিশ্বাসী, না আপনার কাছে আসছি, এটা সামনে মাঝখানে, মানে ওটা হচ্ছে আমাদের মাধবী দিদি থেকে শুরু করে আমাদের এখানে আমাদের বিহারি দিদি পর্যন্ত, কাকলি দিদি পর্যন্ত লাইন, না তার পিছনে পর্যন্ত। কি চাইবেন? মানে কি চাইবেন? মানে প্রভুর কাছে যেন প্রভু সবসময় আমার মনটাকে যেন তোমাকে দিতে পারি। ওকে, ভেরি গুড, মনটা দিতে পারেন। আর প্রভুর কাছে সঠিক জ্ঞান চাইবে। ভেরি গুড, দারুণ দারুণ। চাইছেন আপনি? ভেরি গুড ভেরি গুড, ওইটাই চাইছে। আরো না, যখন আপনার সময় ছিল বললে না, এখন ইনাদেরকে জিজ্ঞাসা করছি তখন আপনি উত্তর দিচ্ছেন না? মাঝখানে বিশ্বাসীরা কি চাইবেন? কালকে সাপ কামড়ে দিয়েছিল প্রার্থনা, কি চাইলে তুমি? প্রভু বাঁচাও, জীবন দাও, সেই ছেলে। ওকে, আর কেউ? ওকে, এবার সামনে বিশ্বাসীরা, খুব ইন্টেলিজেন্ট বিশ্বাসীগুলো সামনে বসেছে, খুব ট্যালেন্টেড বিশ্বাসীগুলো, শুধু অপেক্ষা করছে পাস্টার কখন আমাকে দৌড়বে, এবার শুধু ছাড়বে। কামান, কি চাইবেন?
প্রভু তুমি আমাকে শক্তি দাও, মানে শক্তিটা কি শক্তি? মানে সুস্থতা। আপনি সুস্থতা চাইছেন, তাহলে সোজা বলুন প্রভু সুস্থতা দাও। আর কিছু? মানে ওকে মন পরিবর্তন চাইছেন, আর কিছু? দেখো পাপিয়া গালে হাত দিয়ে বলো কি চাইবে। এদিকে বর্ষা মানতো কি চাইবে? কিছু তো চাইবে। ঈশ্বরের ভক্ত পরিবার, ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে, নাইস নাইস। আর সামনে বাতামণি মুখটা তুললো কেন এরকম? অনেক, আচ্ছা ঠিক আছে, একটা বল আমি এটা চাইবো। কাকুলি দিদি, মানে আমি বেন্ডি বেন্ডি নিয়ে স্বর্গে চলে যাচ্ছি প্রভু। ভেরি গুড ভেরি গুড। স্বর্গে যেমন তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ, তাই আপনি তাই বলছেন। আচ্ছা আপনি তো বলো। বাধ্য সন্তান হোকে, ওকে। সো দেখুন অনেকজনের মধ্যে অনেক ইচ্ছা থাকছে না, মানে আমরা অনেক কিছু আমাদের মনে না, যখন একজন চাইছে আরেকজন বলছে তাই তো আমার চেয়ে ভালো প্রার্থনা করছে তো মনে হচ্ছে ও, বাহ জ্ঞান চাইছে তো, আর কে বলছো বাহ আমার মানে ঈশ্বরের ভক্ত পরিবার হোক, ভেরি গুড, এ সবই ভালো। আর কিন্তু একটা জিনিস দাউদ প্রার্থনা করেন প্রভুর কাছে, কি জানেন? একটা জিনিস তিনি প্রভুর কাছে তিনি বলেন, কি বলেন জানেন? আমি মনে করি ওটা হচ্ছে উত্তম প্রার্থনা। যদি আমরা ওরকম প্রার্থনা না করি, আমরা প্রার্থনা করতে শিখবো। শুনবো গীত সংগীতার 25-1। হে প্রভু পরমেশ্বর, তোমার কাছেই করি আত্মনিবেদন। হে আমার ঈশ্বর, আমি নিয়েছি তোমার শরণ, লজ্জিত হতে দিও না আমায়। শুনবেন লাইন, লজ্জিত হতে দিও না আমায়, আমার বিরোধীদের করতে দিও না উল্লাস। ওকে, এই লাইনটা শুধু দেখুন, প্রভুকে দাউদ প্রভুর কাছে কি চাইছেন? প্রভুর কাছে চাইছেন প্রভু আমাকে লজ্জিত হতে দিও না, তাই না? কি হতে দিও না? অনেক সময় আমরা অনেক কারণে আমরা লজ্জায় পড়ি, কোনো কারণে। যদি এরকম ভাবি আমি কোনো 500 টাকা ধার নিলাম, ধারটা শোধ করতে পারলাম, লজ্জায় পড়ে গেলাম, তার মুখ দেখাতে পারলাম না, ওই রাস্তা দিয়ে আর আমি হাঁটতে পারলাম না, বা কাউকে কিছু কথা দিলাম সেই কথাটা দিতে পারলাম না, তাই আমি লজ্জায় পড়ে গেলাম। বা বিভিন্ন রকমের লোক আমাদেরকে লজ্জায় ফেলার চেষ্টা করে। দাউদ প্রার্থনা করছে প্রভু তুমি আমাকে লজ্জিত হতে দিও না। কতজন প্রার্থনা করেছিলেন? প্রার্থনা ভেরি গুড। ট্রু লাইট হারভেস্টার্স বিশ্বাসীগুলো একদম 100-100 অনেকজন প্রার্থনা করেছেন প্রভু আমাকে লজ্জিত হতে দিও না। ভেরি গুড, এটা একটা ভালো প্রার্থনা। তো কি করে আপনি লজ্জিত হবে না? কি করে হবে না? আপনাকে লজ্জিত হতে নাই, কি করে সে লজ্জায় পড়া যাবে না? কি করে সম্ভবটা? তাহলে কি করতে হবে? তাহলে প্রভুর কাছে কিছু চাইতে হবে, আমাকে লজ্জিত হতে দিও না। প্রভু ফর এক্সাম্পল, প্রভু আমি এই কারণে লজ্জায় পড়লাম, এর লজ্জায় পড়ি। ফর এক্সাম্পল আমি স্কুলে পড়ছি, পরীক্ষা এলো, পরীক্ষাতে আমি অঙ্কতে 0 পেয়ে গেলাম, এবার কার দিকে মুখ তাকাতে পারলাম না লজ্জায়। এবার আমি কি করব? আবার যদি আমি লজ্জায় না পড়তে গেলে আমাকে কি করতে হবে? প্রভুর কাছে একটাই প্রার্থনা করতে হবে, প্রভু এরপরের যখন আমি পরীক্ষায় বসবো আমি অঙ্কতে মানে এমন নাম্বার পাই যেন আমি লজ্জায় যেন না পড়ি, মুখ যেন দেখাতে পারি। 40টা পেলেও ঠিক আছে, মুখ দেখাতে পারবো 40 পেয়েছি। আমেন। তাহলে প্রভুর কাছে বলবো প্রভু তুমি আমাকে রাস্তা দেখাও। কি দেখা? ওকে, দাউদের এটাই প্রার্থনা, আমি আপনাকে দেখাবো। নিচে কেউ একজন 3 পদ থেকে পড়বো। গীত সংগীত। যারা তোমার প্রতীক্ষায় থাকে লজ্জিত হবে না তারা, লজ্জা পাবে তারাই যারা বিশ্বাস ভঙ্গ করে অকারণে। পড়ো। হে প্রভু পরমেশ্বর, হে প্রভু পরমেশ্বর আমাকে জানাও তোমার পথ, আমাকে জানাও তোমার পথ, চলতে শিখাও আমাকে চলতে শিখাও আমাকে তোমার পথে। বাস, ওকে 5।
তোমার সত্যে আমাকে পরিচালিত তোমার করো। সত্যে আমাকে পরিচালিত করো। দীক্ষা দাও আমায় তোমারই সত্যে। দীক্ষা দাও আমার তোমারই সত্যে। কারণ তুমি আমার ত্রাণেশ্বর। কারণ তুমি আমার ত্রাণের ঈশ্বর। আমি নিয়ত থাকি তোমারই আমি নিয়ত থাকি তোমারই প্রতীক্ষায়। ওকে, দাউদ এখানে প্রার্থনা করছেন, 4 পদে বলছেন, হে প্রভু পরমেশ্বর, আমাকে জানাও তোমার পথ, চলতে শিখাও আমাকে তোমারই পথে। আমি লজ্জায় পড়তে চাই না, আমি লজ্জায় পড়বো না, তাহলে ঈশ্বরের কাছে আমাকে একটা উত্তম প্রার্থনা করতে হবে, প্রভু তুমি আমাকে তোমার পথ দেখাও। তুমি আমাকে তোমার পথ দেখাও। শুনুন, ঈশ্বর আমার জন্য একটা পথ রেখেছে, ওই পথে হাঁটলে আমি কখনো লজ্জায় পড়বো না। আমেন। ঈশ্বর আমাকে একটা পথ রেখেছে, সেই পথে হাঁটলে আমি কখনো আর কোনো বিষণ্ণতায় কষ্ট পাবো না। আমেন। আমি যখন ঈশ্বর আমাকে যখন পথ দেখাবে, আমি কখনো অভাবে ভুগবো না। আমেন। ঈশ্বর যখন পথ দেখাবে, ওই পথে যখন হাঁটবে, যখনও আমি অশান্তিতে ফেসে থাকবো না। আমেন। ঈশ্বর যখন আমাকে পথ দেখান, আমি কখনো পাপের মধ্যে আমি পড়ে থাকতে পারবো না। আমেন। ঈশ্বর যখন আমাকে পথ দেখান, আমি কখনো লোক আমাকে যাই করুক, কিন্তু প্রভু আমাকে উঠে ধার করে দেবে, কারণ ঈশ্বরের তিনি আমাকে পথ দেখান। আমেন। তো ঈশ্বর আমাকে পথ দেখান। প্রশ্ন এটাই, প্রভু কাকে তার পথটাকে দেখান? প্রভু কি সবাইকে পথ দেখান? আজকে অনেকজন ঈশ্বরের ডাকে, অনেকজন কোটি কোটি টাকা খরচা করে মন্দির বানাচ্ছে, কোটি টাকা দিয়ে, মার্বেল পাথর দিয়ে, গ্রানাইট পাথর দিয়ে মন্দির বানাচ্ছে, ওখানে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে ডাকতে। কাকে প্রভু তার পথ দেখাচ্ছে? আপনি কি বলতে পারবেন প্রভু কাকে তার পথ দেখাবেন? অবশ্যই বাইবেল পড়ছেন আপনারা, পাস্টর প্রচার শুনছেন, ধন্যবাদ, ভেরি গুড। আপনি জানেন অনেকজন এখানে বসে আছেন যারা এই প্রচার শুনেনি। আপনি বলছেন প্রভু আমার প্রচারই শুনবে, প্রভু আমার প্রার্থনাই শুনবে। না, বলবো আমি, প্রভু সবার প্রার্থনা শুনে না, প্রভু কিচ্ছু লোকদের প্রার্থনায় শুনেন। কারা ওই লোক? দাউদ লিস্ট করছেন। আজকে আমি লিস্ট শোনাবো আপনাকে। প্রভু কাদের প্রার্থনা শুনছেন, প্রভু কাদেরকে পথ দেখাবেন। প্রভু সবাইকে পথ দেখান না, প্রভু সবার সঙ্গে গল্প করে না, ওটার বান্ডামি। আর 25 আমরা শুনবো প্রভু কাকে তার পথ দেখান। নাম্বার 1, প্রভু কাকে তার পথটাকে তিনি দেখান। গীত সংহিতা 25 আর 8 পদ পড়ি। প্রভু পরমেশ্বর মঙ্গলময় ও ন্যায়। প্রভু পরমেশ্বর মঙ্গলময় ও ন্যায়পরায়ণ, তাই পাপীদের তিনি পথ দেখান। ওকে, নাম্বার 1, তিনি কাকে পথ দেখান? তিনি পাপীদেরকে পথ দেখান। আমেন। কি কোয়ালিটি, কি কোয়ালিফাই হতে হবে? ঈশ্বর আমাকে পথ দেখাতে গেলে আমাকে পাপী হতে হবে। আমি খারাপ হলেই প্রভু আমাকে পথ দেখাবে। ভালো লোকদেরকে প্রভু কখনো পথ দেখান না। যারা বলে আমি ভালো, প্রভু তাদেরকে কখনো পথ দেখান না। বাইবেলে লেখা আছে, অসুস্থদের জন্যই ডাক্তার, সুস্থদের জন্যই ডাক্তার প্রয়োজন নাই। আজ আপনি যদি সুস্থতা থাকেন, আপনি ডাক্তার কাছে যাবেন না, আপনি মণ্ডলীতে আসতেন না। আপনি মণ্ডলীতে এসেছেন কারণ আপনি অসুস্থ। আপনি যিশুকে ডাকছেন কারণ আপনার ডাক্তারের প্রয়োজন, আপনাকে এলাজ করতে হবে, আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে। যিশু সে ডাক্তার। আপনি যদি পাপী ব্যক্তি হন, প্রভু আপনাকে পথ দেখাবে, কারণ তিনি ন্যায়পরায়ণ ঈশ্বর, তিনি ধার্মিক, তিনি পবিত্র, কিন্তু তিনি নেমে এসে পাপীদেরকে তিনি পথ দেখান। আমেন, হালেলুয়া। তিনি ভালো লোকদের সঙ্গে তিনি কথা বলেন না, বাইবেলের অনুসারী তিনি নাই। যারা নিজেকে ধার্মিক বলে মানে, যারা নিজেকে ভালো লোক বলে তাদের সঙ্গে প্রভু কথা বলে না। এখানে প্রমাণ এটা। প্রভু আওয়াজ শোনার একটা ক্ষমতা, একটা যোগ্যতা থাকবে। প্রথম যোগ্যতা, আমি পাপী। কারণ আমি প্রভুর কাছে গিয়ে বলবো, প্রভু আমি পাপী, আমাকে তুমি পথ দেখাও। আমি নিঃসহায়, আমাকে তুমি সাহায্য করো। আমার জ্ঞানের অভাব, তুমি আমাকে জ্ঞান দাও। আমার বুদ্ধির অভাব, তুমি আমাকে বুদ্ধি দাও। প্রভু তুমি আমাকে পথ দেখাও। দাউদ হচ্ছে রাজা,
তিনি একটা রাজ সিংহাসনে, একটা প্রশাসনের তিনি হেড, দেশের রাজা। তিনি বলছেন প্রভু পাপীদের প্রার্থনায় উত্তর দেন, তাদেরকে তিনি পথ দেখান। প্রিয়, আজকে আপনি যদি মনে করেন আপনার হৃদয়ে পাপ রয়েছে, ঈশ্বর আপনাকে বেরিয়ে আসতে রাস্তা দেখিয়ে দেবেন। আমেন। যিশুর কাছে সুযোগ আছে। যিশু একজনে আমাদেরকে হাত দেখিয়ে দেন। অনেক সময় এরকম আমরা বুঝতে পারি না। অনেক সময় ঈশ্বরকে আমরা অন্য দেবতার সঙ্গে আমরা নিজেকে তুলনা করি। ঈশ্বরের সঙ্গে ওরকম কোনোদিন আমরা অন্য দেবতার সঙ্গে তুলনা করার মতো আমাদের ঈশ্বর নাই। তিনি পাপীদেরকে ভালোবাসেন, পাপকে তিনি ভালোবাসেন না, তিনি পাপীদেরকে ভালোবাসেন। আমেন। তিনি কেন ভালোবাসেন? কারণ তিনি তাদেরকে দৌত করে, পবিত্র করে, নির্মল করে তিনি সুন্দর ব্যক্তি বানাতে পারেন। হালেলুয়া। যদি শাস্ত্রতে লেখা থাকে ঈশ্বর পবিত্র, তাই তিনি পবিত্র লোকদেরকে যদি ভালোবাসেন, তাহলে এ পৃথিবীতে একজনে ঈশ্বরের কাছে যেতে পারবে না। একজনে ঈশ্বরের কাছে গিয়ে তার ঈশ্বরের কাছে কোনো অনুগ্রহ বলে থাকবে না। শুনুন, ঈশ্বর যদি পবিত্রটাই যদি তিনি দেখেন, প্রত্যেক জনের কাছে ওটাই আশা করি, তাহলে ঈশ্বরের কাছে দয়া, করুণা, অনুগ্রহ জিনিসটা কোনো কথাই হতো না। প্রিয়, আজকে আমরা নোংরা ছিলাম। আজকে আমি অনেক সময় ভাবি, প্রভু আমি একদিন খুব নেশা করতাম, খুব সকালে উঠে বিড়ি খেতাম, রাত হলে মদ খেতাম, পান খেতাম, কৈনি খেতাম। যদি আমাকে কেউ যদি না বলতো তুমি যিশুর কাছে এসো, যিশু তোমাকে এই সব কিছু থেকে উদ্ধার করবে, কেউ যদি নাও বলতো, আজকে আমি ওখানে পড়ে থাকতাম। বুঝতে পারছেন আমি কি বলছি? কেউ যদি আমাকে না বলতো, কারণ আমার ধারণা এটাই, ঈশ্বর এসবকে হেল্প করতে পারে না, কারণ তিনি একজন পবিত্র, তিনি একজন উচ্চ জায়গায় থাকা, তিনি আমার মতো লোকদেরকে হেল্প করতে পারবে না। কিন্তু যেদিন আমাকে একজন এসে বলেছে যিশু তোমাকে হেল্প করতে পারবে, আমি ভাবলাম আমাকে কি করে হেল্প করতে পারবে। তাই তার কাছে গেলাম, আমি তাকে সাহায্য চাইলাম, তিনি সাহায্য করলেন। ওই 21 বছরে, 20 বছরের বয়সে ওই নেশা, ওই মদ আমাকে টেনে বেঁধে দিয়েছিল, যিশু আমাকে উদ্ধার করেছে। আমেন। আজকে 15 বছর, 16 বছর আমি বলতে পারি জীবনে কোনোদিন ওই নেশার জিনিসটা আমার ইচ্ছাও হয় না ওদিকে আমি থাকাই বা ওইটা করি, ওর চিন্তা আমি করি। কেন? তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমাকে রাস্তা দেখিয়েছেন। আজকে আপনি আপনার দুর্বলতাকে যিশুর কাছে নিয়ে গিয়ে বলতে পারেন, প্রভু আমার প্রচুর রাগ। প্রিয়, ওটাও পাপ, ওটাও আমাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, ওটাও আমাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, আমার লাইফটাকে বিনাশ করে দিচ্ছে। প্রভু আমাকে হেল্প করো রাজা। একজন যুবক যিশুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, প্রভু স্বর্গে যেতে গেলে আমাকে কি করতে হবে? প্রভু বললেন, যা, তোমার বাবা মাকে ভালোবাসো, তুমি সব কিছু, তুমি আদেশকে পালন করো। যুবক বলল, প্রভু ছোট্টবেলা থেকে সব পালন করছি, আমি সব অক্ষরে অক্ষরে পালন করছি। যিশু বললেন, একটা জিনিস তোমার কাছে অভাব, যাও তোমার সমস্ত ধন সম্পত্তি বিক্রি করে গরিবদেরকে বিলিয়ে দাও, তুমি তার কাছে, আমার কাছে এসো, তুমি স্বর্গে যাবে। কিন্তু ওই লোক, ওই যুবক ছেলে ছোট্টবেলা থেকে সব পালন করেছে, কিন্তু একটা জিনিসের জন্য যিশুর কাছে থেকে দুঃখের মুখে বাড়ি চলে গেছে। ও কি ত্যাগ করতে পারেনি জানেন? ওর কাছে টাকার লোভ ছিল, ওই টাকার লোভটাকে সরাতে পারলো না। যিশু যখন তাকে বলল, যিশুর কাছ থেকে মুখ ঘুরিয়ে চলে গেছে। প্রিয়, আমি বলি একদিন আসবে, অনেক লোক যিশুর কাছে আসবে, প্রার্থনা করবে, কিন্তু একটা জিনিসের জন্য যিশুর কাছে যেতে পারবে না, ওদের টাকার লোভের জন্যই, ওদের হিংসার জন্যই। বাকি সব সে পালন করেছে, সব কিছুকে ত্যাগ করেছে, কিন্তু ওর অহংকারের জন্য যিশুর মুখের দিকে তাকাতে পারবে না। এটা যিশুর দোষ নাই। যিশু বললেন পাপীদেরকে তিনি পথ দেখান, তিনি ন্যায়পরায়ণ ঈশ্বর। তিনি যদি দুটো দাড়িপাল্লাই যদি রাখেন আমাকে আর আপনাকে, একদিকে ঈশ্বর দাড়িপাল্লাই রয়েছেন, একদিকে আপনি রয়েছেন, সবসময় ঈশ্বর তো উঁচু থাকবেন, ঈশ্বর তো উপরে থাকবেন, আপনি একবারই ঈশ্বরের সমান হতে পারবে না। দাড়িপাল্লায় যদি দুজন বসি, যিশু সবসময় উচ্চ থাকবে। কেন? তিনি ন্যায়পরায়ণ ঈশ্বর, তিনি ঠিক বিচার করে, তিনি পবিত্র, আপনি অপবিত্র, ঠিক বিচার করতে, কিন্তু তিনি ওরকম বিচার করে না। তিনি পথ দেখান আপনাকে, যেন তিনি আর আপনি সমানে থাকতে পারেন। এই পৃথিবীতে একজনে ওই লেভেল আনতে পারেন, প্রভু যীশু খ্রিস্ট। আমেন।
সো তিনি পাপীদেরকে তিনি পথ দেখান। যদি আপনার মনে যাই থাকে, প্রভু আপনাকে পথ দেখিয়ে বার করে নিয়ে আসতে পারে। ওকে, নাম্বার 1 তিনি পাপীদেরকে পথ দেখান। নাম্বার 2 যারা নম্র, 10 পদ। ওকে, আর 9 পদ। যারা নম্র নত, যারা নম্র নত তাদের পরিচালনা করেন তিনি, তিনি তাদের পরিচালনায় করেন তিনি ন্যায়ের পথে, দেখিয়ে দেন তাদের গন্তব্য পথ। এখানে লেখা আছে যারা নম্র নত। ওকে, 2 নম্বর প্রভু কাকে পথ দেখান? যারা নম্র। বলুন, যারা নম্র। প্রভু কাকে পথ দেখান? পাপীদেরকে পথ দেখান। প্রভু কাকে পথ দেখান বলছেন? যারা নত নম্র, প্রভু তাদেরকে পথ দেখান। আপনি বলুন, নম্রর বিপরীত শব্দ কি? হ্যাঁ, বিনম্র। বিনম্রর আরেকটা শব্দ কি? অহংকার, হিংসা। অহংকার ঈশ্বর কখনো পছন্দ করে না প্রিয়। শয়তান একদিন ঈশ্বরের, শয়তান ছিল না, ও লুসিফার, ঈশ্বরের স্বর্গদূত ছিল, ঈশ্বরের প্রশংসা করত, ও ওয়ার্শিপের লিডার ছিল। ওয়ার্শিপ করতে করতে একদিন ওর ভিতরের একটি ইচ্ছা, ও সবসময় আমি ঈশ্বরকে আরাধনা করতে হবে, আমি একদিন আরাধনা নেব, সবাই আমাকেও আরাধনা করুক, আমি সিংহাসনে বসবো। একটা অহংকার এলো তার, সেটাই তার পতন। প্রভু তাকে শয়তানের রূপে নিচে ফেলে দিয়েছে। প্রিয়, ঈশ্বরের বাসস্থানে তাকার স্বর্গদূত অহংকার করার কারণে প্রভু তাকে তার ঘর থেকে বের করে দিয়েছে। সেই লুসিফার, সেই জগৎকে রাজত্ব করছে। আজকে প্রত্যেকটা অহংকারকে আমাদের জীবনে ওই ঢুকায়। সব জানি আমি অহংকার। ও আমার সুন্দরতা নিয়ে আমার একটা অহংকার থাকে, আমি সুন্দর, আমার হাইব্রো ভালো, আমার লিপ ভালো, আমার গাল ভালো, আমার পোশাক ভালো, আমার 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 রূপ ভালো, আমি সুন্দর। আমি ওরকম মেয়ে নাই, আমাকে সবাই ভালোবাসে, আমাকে সবাই দেখে দেখে বলে এই দেখতে খুব সুন্দর লাগছে দুঃখে। ওই একটা অহংকার এমনি কাজ করবে আমার বাইরের জিনিসটা দেখে। প্রিয়, ওই অহংকার যদি তোমার লাইফে থাকে, ওটা তোমার পথন। প্রভু তোমাকে কখনো পথ দেখাতে পারবে না। বাইবেলে লেখা আছে কি নিয়ে আপনি অহংকার করবেন? মাইকেল জ্যাকসন, কতজন জানেন মাইকেল জ্যাকসন? ভেরি গুড, বিশাল বিখ্যাত পপ সিঙ্গার। ও না প্রচুর খালো, মানে এতটাই খালো আমার চেয়ে অনেক খালো। এরা ও প্রচুর পপ সিঙ্গার গান করতো, তো লোক তার রূপটা দেখে না তাকে খুব টনটিটকারি করেছে, খুব খালো, খুব খালো, খুব খালো। কিন্তু তার গলা, তার গান বিখ্যাত, প্রত্যেকটা ছেলে মেয়ে তার গানে পাগল। মাইকেল জ্যাকসন বলে পাগল, আজও ইউটিউবে পাগল তার গান শুনতে। তার নাচ, তার ড্যান্স, তার মুখ, তার গান, তার গলা, সব কিছু সুপার, লোক পাগল হয়ে যায়। কিন্তু তার রূপ খালো। একদিন ওর খুব ইচ্ছা আমার রূপ বদলাবো। পৃথিবীতে সবচেয়ে দামি ডাক্তার হসপিটালে গিয়ে প্লাস্টিক সার্জারি করলো, হোল বডি প্লাস্টিক সার্জারি করে সাদা হয়েছে, একদম ছক ছক সাদা, মনে হচ্ছে এরকম করলে রক্ত বেরিয়ে আসবে। তার রূপ, তার গাটাকে কেউ ছুতে পারবে না, কারণ প্লাস্টিক সার্জারি করেছে। এতটাই ফেস সার্জারি করেছে, ওর পার্সা করে দিয়েছে মিডিয়ায়। পৃথিবীতে তার রূপ, মানে এতটা সুন্দর রূপ দেখিয়ে দিয়েছে। তার প্রচুর অহংকার, কেউ তার কাছে যেতে পারবে না। মেয়েগুলো ওকে দেখে পাগল, ছেলেগুলো ওকে দেখে পাগল, ওর গান শুনতে পাগল, মানে বিশাল লোক। ও যদি একবার ইন্ডিয়াতে এসে হোল ইন্ডিয়া ওর পায়ে গিয়ে পড়বে, অতটাই বিখ্যাত সিঙ্গার এবং রূপ, ওর নাচ, ওর ড্যান্স, ওর মুভ, সব কিছুতে। আপনি জানেন ও ক্যান্সার রোগে মরলো, ও বিখ্যাত রোগে মরলো। ও ট্রাক টানতো, গ্যাঞ্জা টানতো, ওর অহংকার, ওর ফেম, ওর সব কিছু ওকে দিনের পর দিনের বিপদে ফেলেছে। পৃথিবীর বিখ্যাত পপ সিঙ্গার, আমি তার কথা বলছি। ওই অহংকার ভিতরে ঢুকেছে, ওই দিন রাত ট্রাক গ্যাঞ্জা টেনে 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 বিশাল মারাত্মক রোগের জীবন শেষ হয়েছে। প্রিয়, আপনি যত বড়ই বড় লোক হতে পারেন পৃথিবীতে, আপনি দেখবেন একবার জীবনে যদি অহংকার ঢুকে, ঈশ্বরের কাছে থেকে অনেকটাই দূর হয়ে যাবেন। অহংকারকে কোনোদিন আপনার জীবনে ঢুকতে দেবে না। আপনি ভাবুন,
সবচেয়ে অহংকার করার অধিকার কার আছে? আপনি বলুন, পৃথিবীতে সবচেয়ে অহংকার করার অধিকার কার? যিশুর। যিশুর সবচেয়ে বড় অধিকার অহংকার করার। বাইবেলে লিখেছে তিনি তার মহিমাকে, প্রতাপকে ত্যাগ করে তিনি মনুষ্য রূপ ধারণ করলেন। ওটা দেখলে মনে হবে টাকা, সম্পদ, ফেম, লোকদের প্রশংসা এ পৃথিবীতে কিছু নাই, কারণ আমার যিশু সব কিছুকে উপভোগ করেছেন। তিনি সে সব কিছুকে তুচ্ছ করে মনুষ্য রূপ ধারণ করলেন। তিনি কি বুঝালেন জানেন? ওই সব কিছু নাই। তুমি যদি সবাইকে ভালোবাসতে পারো, তুমি যদি সবার পাশে দাঁড়াতে পারো, তুমি যদি রং না দেখে, তার সুন্দর না দেখে, সব কিছুতে যদি তুমি তার সঙ্গে দাঁড়াতে পারো, ঈশ্বর তোমাকে পথ দেখাতে পারবে। আপনি ভাবুন, যিশুর ইচ্ছা থাকলেও তিনি একটা রাজ পরিবারে জন্ম হতে পারতেন, রাজবাড়িতে তিনি জন্ম হতে পারতেন, তিনি গোয়াল ঘরে জন্ম হতে না। আজকে আপনি হসপিটাল ছিলেন আর পৃথিবী ছিলেন, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় এই পরের জন্মে কার পেটে জন্ম হতে চাও, আপনি কাকে বেছে নেবেন? আপনি বলবেন আমি নীতা আম্বানি পেটে যেন জন্ম হয়, কারণ পৃথিবীতে সবচেয়ে বড় কোটিপতি হো, 60-70 তলা বিল্ডিং নীতা আম্বানি হো, তার বাড়ির ভিতরে একতলা থেকে একতলা লিফটে যাব, সব কিছু কাছে আছে, সব কিছু বড় বাড়িতে জন্ম হলে সুখে থাকবো। আপনি জানেন যিশু একজনই বেছে নিতে পারলেন কার পেটে আমি জন্ম হব। তিনি একটা রাজবাড়িতে জন্ম হবার জন্য একটা রানীরটাকে বেছে নিতে পারতেন, তিনি বেছে নিলেন একটা গরিব মেয়ে মরিয়মকে। কেন? কারণ তিনি জানেন এখানে অহংকার নাই মরিয়মের মনে, আমাকে সুন্দর করে বড় করতে পারবে আমার মা। মরিয়মের ভিতরে নম্রতা ছিল। মরিয়ম একটা আইবুড়ো জীবন। আমি যত আইবুড়ো ছেলে মেয়েগুলো আছে তোমাদেরকে বলি, মরিয়মকে দেখো, তোমরা শিখো কত নম্র একটা মেয়ে। তার যিশুর মতো একটা মহান ঈশ্বরকে তার পেটে নেবার মতো কত ভালো মেয়ে ছিল। আমি চ্যালেঞ্জ করব, তুমি মরিয়মের মতো যদি নত নম্বর হতে পাও, তোমার লাইফকে আশীর্বাদ করতে কেউ আটকাতে পারবে না। কিন্তু মরিয়মের লাইফ ওই নম্রতা ছিল, তাই যিশু মরিয়মের মতো মেয়েকে বেছে নিয়ে পৃথিবীতে তিনি এলেন। আপনি ভাবুন আজকে আমরা কোন জিনিসকে নিয়ে অহংকার করব? যদি আমরা অহংকার করি, ঈশ্বর আমাদেরকে পথ দেখাবে না। বাইবেলে লেখা আছে তিনি অহংকারীদের বিরুদ্ধে উঠেন। ওকে, তিনি নম্র লোকদেরকে তিনি পথ দেখান, আমরা নম্র হব। 3 নম্বর বিষয়, তিনি কাকে পথ দেখান। ওকে, তারপরের পথ, দাসপথ। যারা রক্ষা করে তার স্থাপিত সন্ধি চুক্তি, যারা রক্ষা করে তার স্থাপিত সন্ধি চুক্তি, পালন করে তার অনুশাসন, তা পালন করে তার অনুশাসন, তাদের পথ প্রভুই অবিচল। ওকে, তিনি তাদেরকে পথ দেখান। এখানে লেখা আছে যারা তার বাক্যকে, অনুশাসনকে পালন করে প্রভু তাদেরকে পথ দেখান। হালেলুয়া, হালেলুয়া। ওকে, প্রথম প্রভু কাকে তিনি পথ দেখান? পাপীদেরকে পথ দেখান। দ্বিতীয় কাকে পথ দেখান? যারা নম্র তাদেরকে পথ দেখান। 3 নম্বর কাকে তিনি পথ দেখান? যারা তার অনুশাসনকে পালন করে। প্রিয়, আপনার পরিবারে আপনি একজনই যিশুকে আপনি ভালোবাসেন, বাকি কেউ ঈশ্বরকে ভালোবাসে না, আর কেউ ঈশ্বরের বাক্যকে পালন করে না। আপনি মণ্ডলীতে আসেন, আপনি তার বাক্যকে পালন করেন, আপনি তার কথা পড়েন, আমি বলি প্রভু আপনাকে আশীর্বাদ করবে, প্রভু আপনাকে পথ দেখাবে। আপনার পরিবারে আপনার মা, আপনার ভাই, আপনার বাবা, আপনার কাকা কেউ প্রভুকে ভালোবাসে না, কিন্তু আপনি একাই প্রভুতে আসেন। আমি বলবো প্রভু আপনার পরিবারে 4 জন থাকলে আপনি প্রভু আপনাকে পথ দেখাবে, কারণ আপনি প্রভুর আদেশকে পালন করেন। হালেলুয়া। যিশু বলেছিলেন কে আমার মা, কে আমার বাবা? কারা যিশুর বাবা মা? আপনি বলুন, আজকে আপনি যিশুর ভাই আর বোন হতে পারেন যদি আপনি ঈশ্বরের, আমেন, ভাই বোন, বাবা মা সম্পর্ক দিয়ে যিশু বলছেন যে আমার বাবা মা হলো যে আমার বাক্যকে পালন করে। ভাও, ঈশ্বরের বাক্যকে পালন করা নাম্বার 1 ব্লেসিং। প্রভু আমাকে রাস্তা দেখান। প্রিয়, আজকে আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেন? আপনি ঈশ্বরের বাক্যকে পাঠ করেন? ঈশ্বরের বাক্যকে আপনি আপন করেন?
ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে প্রত্যেকটা জায়গাতে পরামর্শ হিসাবে নেন, নেন আর নেন না। যদি আপনি প্রত্যেকটা জায়গায়, ফর এক্সাম্পল, আপনি সব কিছুতে যা কিছু করবেন প্রভুর বাক্য থেকে পরামর্শ নিন, একটা পথ আপনি পড়ুন, প্রতিদিন ঈশ্বরের বাক্যকে পাঠ করুন, আপন করুন ঈশ্বরের বাক্যকে। যারা ঈশ্বরের বাক্যকে পাঠ করে পালন করে তারা কখনো লজ্জিত হবে না। আমেন। যারা ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দেয়, ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দেয়, তো আমরা অনেক কিছুকে গুরুত্ব দেওয়ার মতো পৃথিবীতে আছে, কিন্তু আমি বলি সবচেয়ে প্রথম ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দেন। আপনি জিজ্ঞাসা করেন প্রভুর বাক্যকে গুরুত্ব দিলে আমি কি পাবো? কি পাবেন বলুন? ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দিলে আপনি কি পাবেন? গীত সংহিতা 1:3 পদ, মানে 4 পদ পড়ো। গীত সংহিতা, এটা থেকে বোঝা যাচ্ছে কেউ বাইবেল পড়ে না, প্রমাণ হয়ে গেল আজ। গীত সংহিতা 1:2 পদটা পড়ো। 1:2 পদ। ধন্য সেই জন, ধন্য সেই জন দুষ্টদের মন্ত্রণায় চলে না, দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে যায় না, পাপীদের পথে যায় না, বিদ্রূপকারীদের আসরে বসে না, বিদ্রূপকারীদের আসনে বসে না, কিন্তু কিন্তু প্রভু আমি পরমেশ্বরের বলি বিধানে আজকে সারাদিন আপনি কোথায় কোথায় বসেন, উঠা বসা করেন, একটু ভাববো। সারাদিন কাদের সঙ্গে আপনি মিলামেশা করেন? আপনাদের মিলামেশা কার সঙ্গে? যারা বিদ্রূপকার, যারা চর্চা করে? আহা না, আমাকে কেন বলছেন? আমি দেখতে গেছি। আচ্ছা, তো সার্টিফিকেট দেব? আমি দেখতে যাইনি বাবা, আমি প্রশ্ন করছি কাদের সঙ্গে দিন কাটান সারাদিন? চর্চা যে করে তার সঙ্গে আমি জিজ্ঞাসা, আপনি হ্যাঁ বলতে হবে না। কার সঙ্গে? পাপীদের। পাপী কে? আচ্ছা, পাপী মানে যে আপনাকে মদ খেতে যায় সে পাপী নাই। পাপী এই পাশের বাড়ি নিয়ে গল্প করে না, ও। এই জানিস পরের বাড়ি গাছে ঝগড়া, কালকে রাত্রি শুনলাম, খুব ভালো লাগলো, মজা লাগলো। কি কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি 4টা বাড়ি গিয়ে বলে আসি। এটা তো ইন্টারনেট 5G, সবার বাড়িতে গিয়ে বলে আসে ওর বাড়িতে ঝগড়া হয়েছিল কালকে। জানিস ও খায়নি, আমি শুনলাম ও না খেয়ে শুয়ে পড়েছে, ঝগড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হবে তো, আমি তো দেখলাম কয়েকদিন ধরে কি যন্ত্রণা হচ্ছে ওদের। ভালো লাগলো না শুনতে? মিষ্টি লাগছে না? আর একজন খুব হাসছে আমার কথা শুনে। মজা লাগবে এগুলো শুনলে, এগুলো শুনলে মজা লাগবে, এগুলো করতেও মজা লাগবে, কিন্তু এখানে যিশুর পথ আপনি দেখতে পারবেন না। বাইবেলে লেখা আছে যারা কি লিখেছে? যারা দুষ্টদের পরামর্শে চলে না, যারা পাপীদের পথে থাকে না, যারা যেখানে বিদ্রূপকারীদের আসরে বসে না, কিন্তু এরা কি করবে? প্রভু পরমেশ্বরের বিধানেই যার আনন্দ, প্রভু পরমেশ্বরের বিধানে যার আনন্দ, তার বিধি ব্যবস্থা যার দিবারাত্রি ধ্যান। কবে কবে ধ্যান করতে হবে? দিবারাত্রি। কবে কবে ধ্যান করতে হবে? দিবারাত, ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত। এখানে লিখে নি সপ্তাহে একদিন, দিন আর রাত। দিনেও করতে হবে, রাতেও করতে হবে। শুয়ে পড়লাম, ভূতের স্বপ্ন দেখলাম, তাই না? তখন যিশু চলে গেছে? না না না, তুমি ভূতের সিনেমাটা দেখলে কেন সবার আগে? বলো। হ্যাঁ, তুমি দেখেছো বলে রাত্রি ভূত এসে তোমাকে গলাটা টিপিয়ে ধরেছে। তুমি কেন সিরিয়ালটা দেখলে তাই রাত্রি তোমার স্বপ্নে এলো। তুমি কেন সিনেমাটা দেখলে তাই স্বপ্নে এলো। কিন্তু যে লাইক মাতাল সকালে উঠলেও তার জল তেষ্টা পায়। কিসের জল তেষ্টা পায়? সুরাপান, টান ধরেও ঘুম থেকে উঠে। আমি জানি না কত 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 বাবার স্বামী মাতাল আছে বা ছিল বা রয়েছে, অবশ্যই আপনি বুঝবেন। অনেকজন আমার কাছে এসে আমার স্বামী খুব মাতাল। আপনি জানেন আপনার স্বামী তার আপনার কাছে আকর্ষণ নেই, কিন্তু ওর প্রতি প্রচুর আকর্ষণ। ঘুম থেকে উঠে নিয়ে চলে যাবে খেতে। ঠিক তেমনি ঈশ্বরের বাক্যর প্রতি একটা আকর্ষণ।
যদি হলে, যে দিব রাত ওইটাকে নিয়ে ভাবে, দিব রাত ঈশ্বরের বাক্যকে ধ্যান করে, সে হলো কেমন করে ব্যক্তি। পড়ো, সে কেমন করে ব্যক্তি হবে, পড়ো। হ্যাঁ, কিন্তু প্রভু পরমেশ্বরের বিধানেই যার আনন্দ, হ্যাঁ, তার বিধি ব্যবস্থা যার দিবারাত্রি ধ্যান, সে যেন জলস্রোতের তীরে রোপিত তরু, তীরে রোপিত তরু, যথা সময় যা হয় যথা সময় যা হয় ফলবান, চির সজীব থাকে পত্র যার, চির সজীব থাকে পত্র তার, সার্থক হয় তার সকল প্রচেষ্টা। আন্ডারলাইন করে রাখো, সার্থক হয় তার সকল প্রচেষ্টা। তুমি যা কিছু করবে সফলতা পাবে। ও আমি 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 প্রশ্ন করি, চাষবাসে সফলতা পেতে চান না? হ্যাঁ না? ভেন্ডি লাগালে ভালো ভেন্ডি উঠতে চান? আলু লাগালে ভালো আলু তুলতে চান? মুদিখানা দোকান ভালো সেল হতে চান? সবজি দোকান ভালো হতে চান? আপনার ছেলে মেয়ে সুখে শান্তিতে থাকতে চান না? প্রভু লাগবে না বলেছে কারো? লাগবে তো। ভালো লাইফ লাগবে, ভালো সুখ লাগবে, ভালো শান্তি লাগবে, হ্যাঁ আর না? তাহলে দুটো জিনিস করুন, ঈশ্বরের বিধানে আপনার আনন্দ হোক। কিসের আনন্দ? আপনার সুখ খুশিটা ঈশ্বরের বাক্য শুনলেই। অনেক লোকদের ঈশ্বরের বাক্য শুনলেই স্লিপিং ট্যাবলেট, অনেকজন বাইবেল পড়লেই ঘুম, মানে যে 7 গোষ্ঠীর ঘুম চলে আসবে, স্লিপিং ট্যাবলেট। আমি এরকম বলতে শুনলাম, রাত্রি ঘুম হচ্ছে না, বাইবেলটা পড়ে ঘুম হবে। বাইবেল স্লিপিং ট্যাবলেট নাই, বাইবেল হচ্ছে ভিটামিন ট্যাবলেট। আমি বাইবেল হচ্ছে প্রোটিন, যেখানে আমাকে সাহায্য করে শয়তানের সঙ্গে লড়াই করতে। হালেলুয়া। প্রিয়, ঈশ্বরের বাক্য একটা একটা আনন্দ থাকতে হবে, একটা খুশি থাকতে হবে, ওর প্রতি একটা টান। এখানে লেখা আছে যার আনন্দ, সবাই আনন্দ নাই, যার আনন্দ, যার খুশি, যার ধ্যান, যা কিছু ও করবে সবই কি পাবে? বাস, ও যা কিছু করুক ও সব সফলতা পাবে। ওকে, আমি চর্চা করতে যাই না, আমি ওই সব বিষয়ে বসি না। ওই বিশ্বাসী কি করে, ওই বিশ্বাসী কোথায় ঘুমাচ্ছে, ওই বিশ্বাসী কোথায় খাচ্ছে, ওই বিশ্বাসী কি করছে, ও কোথায় ঘুরছে, সারাটা দিন রাত এর প্রেসার বেড়ে যাচ্ছে সব সময় ধ্যান করে করে। কারণ এর ধ্যান ঈশ্বরের বাক্যতে নেই, এর ধ্যান চর্চায়। আমেন। এর দিবরাত ধ্যান শুদ্ধ চর্চায়। এই দিবরাত এটা না করলে এর কিছু ঘুম হয় না। দিবরাত এটাকে নিয়ে কি হলো রে, কিছু হলো দিবরাত, তাহলে তো রোগ আসবে। এখানে লেখা আছে যা কিছু করবে কি পাবে? সফলতা পেতে চান? আজকেই বাকি সব বন্ধ করে দেব, শুদ্ধ বলবো প্রভু তোমার বাক্যে আমার দিবরাত ধ্যান হবে। আমার আনন্দ এটাই, আমার আনন্দ হবে আমি ঈশ্বরের তোমার বাক্যকে আমি বিশ্বাস করি, তোমার বাক্যকে আমি গ্রহণ করি, তোমার বাক্যকে আমি ভালোবাসি, ওটাকে আমি আপন করি। বাস যা কিছু করবো আমি কি পাবো? সফলতা পাবো। প্রিয়, বাস সিম্পল সিম্পল সিক্রেট ঈশ্বরের আশীর্বাদকে লাভ করে। সেই লোক আপনাকে উপকাশ করছে, ও তুই আমাদের সঙ্গে মিশবি না, বল, হ্যাঁ নো প্রবলেম। তোমার সঙ্গে আমি গল্প করবো না, বলো তো? তুমি সিনেমা গল্প করবো, আমি কেন? লোক আপনাকে আলাদা চোখে দেখবে, ও আমার সঙ্গে মিশবে না, তুমি আলাদা লোক হয়ে গেলে, নো প্রবলেম। আমি আলাদা লোক হয়ে গেছি, কিন্তু আমি জানি আমি যা কিছু করব, ওকে নুন বেড়ে গেছে, কিন্তু আমি প্রভুর নামে করলে নুন ঠিক হয়ে যাবে। হালেলুয়া। সো প্রিয়, প্রভু আপনার প্রত্যেকটা জিনিসটাকে তিনি সফলতায় পরিণত করে দেন। ইভেন আপনি ভুল করলেও প্রভু সেটাকে সজিয়া ঠিক করে দিতে পারেন। আমেন। ওকে, ভেরি গুড। আর সব তাই যারা ঈশ্বরের বাক্যকে পালন করে প্রভু তাদেরকে পথ দেখান। ওকে, পরে লাস্ট প্রভু কাকে পথ দেখান? আর 12 পথ। প্রভু পরমেশ্বর তাদেরই দেন পথের নির্দেশ যারা সম্ভ্রম করে তাকে। ওকে, তো প্রভু কাকে তার পথ দেখান? যারা প্রভুকে সম্ভ্রম করে। ওকে, এখানে লেখা আছে
যারা প্রভুকে সম্ভ্রম করে, আপনি পড়বেন ঈশ্বরের কাছে আর গোপন জিনিস আছে, ঈশ্বরের কাছে গোপন জিনিস, সিক্রেট। প্রভু স্যার সিক্রেটটাকে কার কাছে বলেন জানেন? প্রভুর কাছে অনেক সিক্রেট আছে। প্রভু আপনাকে বলে দিতে পারেন কার জীবনে কি ঘটবে, সিক্রেট। প্রভুর কাছে অনেক গোপন আছে, প্রভু আপনার সঙ্গে কথা বলবে। কার কাছে কথা বলেন? যারা তাকে ভয় করে। কথাই লিখেছে 14 পদ, ওকে 13 পদ, যারা প্রভুকে সম্ভ্রম করবে তার অনেক ব্লেসিং আছে। 13 পদ পড়ো। তিনি করবেন তাদের শ্রীবৃদ্ধি। তিনি যারা ভয় করে না তাদেরকে তিনি শ্রীবৃদ্ধি করবেন। তার উত্তর পুরুষ লাভ করবে দেশের অধিকার। হ্যাঁ, তার উত্তর পুরুষ, তার মানে তার বংশ লাভ করবে আশীর্বাদ। তার মানে আপনি যদি প্রভুকে সম্ভ্রম করেন, আপনি কি যাবেন? শ্রীবৃদ্ধি পাবেন। আপনার উত্তর পুরুষ লাভ করবে দেশের অধিকার। তারপরে 14 পদ, যারা তার ইচ্ছা পালন করে, যারা তার ইচ্ছা পালন করে, তারাই তার অন্তরঙ্গ, তারাই তার অন্তরঙ্গ। তাদেরই সঙ্গে স্থাপন তাদেরই করবেন সঙ্গে স্থাপন করেন তিনি তার সন্ধি চুক্তি। শুনবেন, প্রভু বলছে যারা তাকে সম্ভ্রম করে, প্রভু তার কাছে তার সিক্রেটের কথা বলে। কি কথা বলে? প্রভু তার গোপন কথা বলে। আপনি যদি প্রভুকে ভয় করেন, আপনি যদি মানুষকে ভয় করেন, তো আপনি ঈশ্বরকে ভয় করতে পারবে না। কিন্তু আপনি যদি ঈশ্বরকে ভয় করেন, আপনি মানুষকে ভয় করার প্রয়োজন পড়বে না। ঈশ্বরের ভয় আজকে ভুল শিক্ষা হচ্ছে পৃথিবীতে। ঈশ্বরকে না ডাকলে আমার গলা কেটে দেবে, ঈশ্বরকে না ডাকলে আমার ছেলে মেয়ে রক্তবমি করে মরে যাবে, ঈশ্বরকে না ডাকলে আমার পরিবারের অভাবে ভুগবে। আমি লিখে দিচ্ছি, এগুলো নাম্বার 1 বান্ডামি, নাম্বার 1 বান্ডামি পৃথিবীতে আজকে চলছে। কিছু লোক বসে বসে বলছে আমি ভগবান, আমি যদি বলি এক্ষুনি তুমি রক্তবমি করে মরে যাবে, বলেছে ওকে, ও কি হিমোগ্লোবিন সৃষ্টি করেছে আপনার শরীরে? ও কি লিভারের ফাংশন নিয়ে বসে আছে আপনার রক্তবমি বার করে দেবে? কাকে ভয় করছেন? কেন মাদুলি বান্ধার প্রয়োজন? কি দরকার? কাকে ভয় করি আমরা আজকে? কার উপর আমাদের, আমরা মানুষকে ভয় করলে আমরা সব করব, সব কিছু করব। ঈশ্বরকে ভয় করতে শিখব। ঈশ্বরকে যদি ভয় করেন, প্রভু আপনার সঙ্গে গোপন কথা বলবে। বাস, আপনি কোথায় যাচ্ছে না, কার সঙ্গে মিশছে না, আপনি কোনো পর আলোচনা করছে না, আপনি কারো নিন্দা করছে না, আপনি একাই বসছেন, বাইবেল পড়ছেন। বাইবেল একটা বিষয় গোপন দক্ত, আপনি পড়তে পড়তে প্রভু আপনাকে অনেক কিছু রিলিজ করবে। আপনার হৃদয়টাকে প্রভু অনেক কিছু বলবে। আপনার প্রত্যেকটা পরিবারের জিনিসটাকে ঠিক করতে এখানে আপনি ওষুধ পাবেন। আমেন। আপনি সাইলেন্ট কিলার হবেন। প্রভু আপনাকে ব্যবহার করবে, এটা কেউ বুঝতে পারবে না। প্রভু আপনাকে ব্যবহার করবে। ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরকে সম্ভ্রম করি। প্রভু তার সিক্রেট আমার কাছে বলে। এ পৃথিবী যেটা ভয় শিখাচ্ছে ওটা আলাদা, ওই ভয় নাই ওটা। ঈশ্বরের সম্ভ্রম করার কি জানেন? রেসপেক্ট। ঈশ্বরকে একটা সম্মান। ঈশ্বরকে কি সম্মান দেব? ঈশ্বরকে সম্মান দেবার প্রণাম সম্মান নাই, ওটা রীতি নিয়ম। ও নিয়ম সবাই করতে পারে, কিন্তু রেসপেক্ট কে করতে পারে? ছোট্ট বাচ্চা হঠাৎ করে আপনাকে বলেছে তুমি বক্কার মতো কথা বলছো, ও জানেই না, ও বড় লোকে বক্কা বলে দিল, পাগল বলে দিল। ও ছোট্ট বাচ্চাকে আপনি কি বলবেন? ওই শিশু, ও জানো না কাকে কি বলতে হয়, ও কিভাবে কথা বলতে হয়। আজকে যখন আমরা শাস্ত্র পড়ি, শাস্ত্রকে যখন পড়ি, যখন যিশুকে জানি, তাকে রেসপেক্ট করব, প্রভুকে রেসপেক্ট করব, ঈশ্বরকে সম্মান দিতে সুযোগ আমরা চেষ্টা করব। প্রত্যেকটা জিনিস প্রতিদিন ঈশ্বরকে আমরা সম্মান করব। আপনি যা কিছু করেন ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বরের আপনার সঙ্গে থাকছেন। শিক্ষিত নাই, প্রতিদিন সন্ধ্যাবেলা জোরে জোরে গান করবে, হোল গোষ্ঠী শুনবে ওই এলাকায়, চিৎকার করে বাইবেল পড়বে। পাস্টার আমাকে প্রায় ফোন করে, ওনার কথা শুনতে ভালো লাগে, উনি কি, কিন্তু আমি কোনো নিয়মের মতো আমি কাজ করতে চাই না,
আমি যদি যিশুকে ভালোবাসি, আমি তার নিয়মে সবই করতে চাই, পাস্টার আমাকে বলুন, আমি একটা হিন্দু নিয়মে একটাও করব না, আমাকে কি করতে হবে বলুন? কেন আপনি বলুন। ওনার প্রশ্ন করার দরকার নেই, উনি বাবা, ওটা উনি যা খুশি করে দিতে পারেন। কিন্তু উনি বলছেন প্রভুর বিরুদ্ধে আমি কিছু করতে চাই না। আমি যিশুকে যখন নিয়েছি, প্রভুর নিয়মে শেষ কাজ যা করতে হবে, ওরা শ্মশানে পোড়াবে, পুকুরে নামবে, দিন দিনে যা কাজ করবে, কিন্তু পাস্টার আমি একটাও মন্ত্র আমার মুখে উচ্চারণ করব, আমি একটাও করবে না, যাই হবে হবে। আমাকে শুদ্ধ বলুন কি করতে হবে। আমি কি বললাম জানেন? আমি আর কিচ্ছু বলার প্রয়োজন নাই, আপনাকে কিচ্ছু বুঝাবার দরকার নাই, যা করতে আপনার মন চায় আপনি তাই করুন। উনি হোল গোষ্ঠী নিয়ম পালন করেছে, উনি একটাও পালন করেনি, কেউ তাকে জোর করেনি। কেন জানেন? উনি প্রত্যেকটি দিন প্রভুকে ভালোবাসেন, প্রত্যেকটি দিন প্রার্থনা করেন। ওই গ্রামে একটাই বিশ্বাসী, তার নিজের বাবার সমান কাকা যখন মরেছে, 3 দিনের একটাও কাজ নিয়মের মতো করতে যায়নি। আপনি ভাবুন, আপনি যদি ঈশ্বরকে রেসপেক্ট করেন, মণ্ডলী আসে না, উনি মণ্ডলীতে সদস্য নাই, এমনকি এখনো উনি বাপ্তিস্মা নেয়নি। বছরের কোনো বিশ্বাসী পাস্টের যুক্ত নেই আমার সঙ্গে, যা 1 বছরের সম্পর্ক। উনি যদি আধা ঘন্টা কথা বললেন, আপনার ভালো লাগবে তার কথা শুনে। মণ্ডলীর সঙ্গে সম্পর্ক নেই, মণ্ডলীর সদস্য নেই। রবিবার আমাদের মতো মণ্ডলী পান না, যদি উনি পান উনি খুব খুশি পান, খুব আনন্দ পান। মণ্ডলী নাই পাশে, অনেক দূর পর্যন্ত মণ্ডলী নাই, কিন্তু ওনার বিশ্বাস দেখুন কি রকম বিশ্বাস। কেন? কারণ উনি শিখেছেন ঈশ্বরকে আমি রেসপেক্ট করতে হবে, ঈশ্বরকে আমি সম্মান দিতে হবে, ওই সম্মানটাকে আমি বুঝায় রাখতে হবে। অনেক সময় নিজের সম্মানটাকে বুঝায় রাখার জন্য আমরা অনেক চেষ্টা করি। প্রিয়, আজ আমি আপনাকে বলি, ঈশ্বরের সম্মানটাকে বুঝায় রাখুন। ঈশ্বর তার সিক্রেটের কথা আপনাকে বলবে, তার মনের কথা বলবে, আপনার বংশকে তিনি আশীর্বাদ করবে। 4টা বিষয় প্রভু কাকে তার পথ দেখান। নাম্বার 1, তিনি কাকে পথ দেখান। নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, যারা তাকে ভয় সম্ভ্রম করে। আরেকবার, প্রভু কাকে পথ দেখান। নাম্বার 1, পাপীদের, যারা নিজেকে স্বীকার করে প্রভু পথ দেখান। নাম্বার 2, যারা নিজেকে নত করে প্রভুতে, প্রভু পথ দেখান। নাম্বার 3, যারা তার আদেশকে পালন, চোখ বুঝে পালন করে, প্রভু তাকে সাহায্য করতে তিনি হাত বাড়ান। নাম্বার 4, কাকে? যারা ঈশ্বরকে সম্মান করে। প্রিয়, প্রভু ইনাদেরকে পথ দেখান, তিনি তার রাস্তা দেখান। আমরা প্রার্থনা করব। স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে পথ দেখাও প্রভু। যারা পাপী, যারা নিজের ভুল স্বীকার করে, প্রভু তাদেরকে তুমি পথ দেখাও। প্রভু যারা নত নম্র, তুমি তাদেরকে পথ দেখাও। যারা তোমার আদেশ পালন করে, তাদেরকে তুমি পথ দেখাও। যারা তোমাকে সম্ভ্রম করে, তাদেরকে তুমি পথ দেখাও। প্রভু, আমরাও যেন এরকম একটা ব্যক্তি হতে আমাদেরকে সাহায্য করো। আমরা চাইছি প্রভু, তুমি আমাদেরকে পথ দেখাও। প্রভু, এই জীবনে শুধু একটাই আশা, আমাদের ইচ্ছা, প্রভু প্রতিদিন আমাদেরকে পথ দেখাও। আমি যুবক ছেলে, আমাকে পথ দেখাও। আমি একজন গৃহবউ, আমাকে পথ দেখাও। আমি একজন জীবনে সামনে এগোতে চেষ্টা করি, আমাকে পথ দেখাও। আমি পড়াশোনা করি, আমাকে পথ দেখাও। প্রভু, আমি ব্যবসা করি, প্রভু আমি বিজনেস করি, আমাকে পথ দেখাও। প্রভু, বিভিন্ন জিনিস আমি জড়িত, আমাকে পথ দেখাও। প্রভু, তোমার পথ আমাকে সঠিক পথে পরিচালনায় করবে এবং আমাকে কখনো লজ্জিত হতে দেবে না, আমাকে কখনো লজ্জায় পড়তে দেবে না, আমাকে কোনো কারণে আমাকে লজ্জিত হতে দেবে না। প্রভু, তুমি আমাকে উঠিয়ে দেবে, আমাকে তুমি তুলে দেবে। প্রভু, আমি তোমার সন্তান হয়ে থাকবো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।